অনেক আজব একটা বিভাগ। আপনি দেখবেন যে বর্তমানে একটা ডায়লগ ভাইরাল হয়ে গেছে, সেটা হচ্ছে মুরব্বি মুরব্বি। সেটা বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে মিডল ইস্টে এসেছে। মিডল ইস্ট শেষ করে বর্তমানে সেটা এখন অবস্থান করতেছে ইউরোপে। বলতে গেলে এখন বিশ্বব্যাপী সেটা ঘুরতেছে, কিন্তু তাতে কোনো সমস্যা হয় নাই। সমস্যাটা হয়েছে ওইখানেই। ওই যে বললাম, আজব একটা জেলা চট্টগ্রামেই। দুঃখের সাথে বলতে হচ্ছে, নিজের জেলা চট্টগ্রাম এবং নিজের পাশের থানার পাশে অর্থাৎ আনোয়ারা থানায় আজকে একটা ঘটনা ঘটে গেল এই ডায়লগটা নিয়ে। সেটাতে বোঝা যায় আসলে চট্টগ্রামের মানুষের ধৈর্য বলতে কিছু নাই। ওদের কাছ থেকে ধৈর্য আল্লাহ তুলে নিয়ে গেছে। একটা মুরব্বীকে দেখে যখন বলল মুরব্বী হুঁ হুঁ, তখন ওই মুরব্বী সেটা সহ্য করতে পারল না। তার হাতে ছিল গরম পানি। সেই মুরব্বীর সাথে সাথে সেই গরম পানিগুলো মেরে দিল ওই ছেলেটিকে। বাকিটা ইতিহাস। এদের কাছ থেকে ধৈর্য মনে হয় আল্লাহ তুলে নিয়ে গেছে। জিনিস খেয়াল করে দেখুন, এই ডায়লগটা শুধু বাংলাদেশ না, বর্তমানে এটা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে এবং বিশ্বব্যাপী সেটা চলতেছে। আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলে বুঝতে পারবেন যে সেটা কোথায় পৌঁছে গেছে। কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো জায়গায় ঘটনা ঘটেছে এরকম কোনো নিউজ আপনি দেখবেন না। সেটা যেখানে পৌঁছে গেছে বিনোদনের মতো সবাই বিনোদন নিতেছে। সেটা বাংলাদেশের পরে মিডল ইস্টে এসেছিল, এখন বর্তমানে সেটা ইউরোপে। সবাই কিন্তু সেটা থেকে মজা নিতেছে, অর্থাৎ ফানি। কিন্তু বাংলাদেশে হলো উল্টোটা। ওই যে একটা কথা আছে না, ডায়লগটা তো জন্মদাতাই বাংলাদেশ, তাই ঘটনাও বাংলাদেশে ঘটেছে। বিশ্বের সব মানুষ যেখান থেকে সেটা সেটা থেকে মজা নিতেছে, সেই সময় বাংলাদেশ সেটাকে গালি হিসেবে গ্রহণ করলো। যদি সেটাকে গালি হিসেবে গ্রহণ না করতো, তাহলে ওই মুরব্বী ছেলের সাথে অন্যায়টা করতো না। আল্লাহ এই মুরব্বিটাকে হেদায়েত দান করুক। আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন, সবাই ওই মুরব্বিটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আল্লাহ ওকে অনেক অনেক ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়।